আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার বৎস শোনো, স্বপ্নের কথা তোমার ভাইদের বলবে না, যদি বলো তাহলে তোমার ভাইরা তোমার উপরে চক্রান্ত করবে, কুমন্ত্রণা করবে, কুধারণা করবে, তোমাকে মেরে দেওয়ার ছক কষবে, এই জন্য বলবে না। এইভাবে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমন সন্তানকে বলেছিলেন, ওই রকম লোকমান হাকিম তিনার সন্তানকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান, ওগো আমার বেটা, পৃথিবীর জমিনে তুমি সব সময় চলাফেরা যেখানেই করো না কেন, যেখানেই যাও না কেন, আমার উপদেশটা শোনো। ওগো আমার বৎস, তুমি আমার উপদেশ শোনো। তুমি যখন দূরদেশ পাড়ি দেবে, দুর্গম রাস্তা যখন চলবে, ওই টাইমে তুমি একটা কথা স্মরণ করবে, যখন যেখানে ক্লান্ত হয়ে পড়বে ওইখানে তুমি 2 রাকাত করে সালাতুল হাজাত নামাজ পড়ে নেবে। বাড়ি থেকে যখন বেরাবে তখনও তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেবে। হাজাতের নামাজ 2 রাকাত পড়ে বাড়ি থেকে বেরাবে। বিপদে যখন পড়বে, যখন কষ্টে মুসিবতে পড়বে, তখনও তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে তারপরে আবার চলবে। এ মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ভাইরা যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সালাতুল হাজাত কখন আবার পড়বে? মুসলমান শরণ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান, তিনি বাবার কাছে সমস্ত ডিসিশন নিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বললেন, শোনো বেটা, তুমি খাবার নিয়ে নাও, চামড়ার মুশুকে পানি নিয়ে নাও, দুর্গম রাস্তা পাড়ি দিতে হবে, 1-2 কিলোমিটার নয়, শত শত কিলোমিটার চলতে হবে, শত শত কিলোমিটার চলবে মরুভূমির উপর দিয়ে। আর এই মরুভূমির উপর দিয়ে চলতে চলতে বলুন, একটা চামড়ার মুশুকে হয়তো খুব জোর 10 লিটার 20 লিটার পানি আটবে। এই 20 লিটার পানি আপনার 1 মাস চলবে নাকি? চলবে? অসম্ভব। কি করে? তারপরেও যদি চলে, কিন্তু মরুভূমির উত্তপ্ত তাপে চামড়ার মুশুকের পানি গরম হয়ে যাবে, এত গরম হবে, গরম ফুটন্ত টকবগে গরম। এই পানিকে আমরা পান করতে পারবো? বলুন পারবো? অসম্ভব। জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হবে, আল্লাহ তাআলা এইরকম গরম টকবগে পানি দেবে, পান করবে, সবকিছু একদম নেমে যাবে নিচ দিয়ে, বুঝছেন কিনা? এত গরম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিম তিনি বললেন, বেটা বাড়ি থেকে বেরিয়ে যাও, চামড়ার মুশুকে পানি নিয়ে বেরিয়ে যাও, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে নেবে, আল্লাহর প্রতি ভরসা করবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের প্রতি ভরসা করে তুমি বেরিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিম বলছেন, বেটা এই রাস্তা যেতে যেতে অনেকটা রাস্তা যখন অতিক্রম করবে, যখন মরুভূমির একদম মিডিলে চলে যাবে, মরুভূমির মিডিল জায়গায় যখন পৌঁছাবে, ওই মরুভূমির মধ্যস্থল জায়গায় গিয়ে তোমার পানিটা শেষ হয়ে যাবে। কারণ যখন তুমি কয়েকদিন ধরে রাস্তা অতিক্রম করতে থাকবে, কয়েকদিনে পানি শেষ হয়ে যাবে। আর যদিও কিঞ্চিত পরিমাণ পানি বেঁচে যায়, ওই পানিটা তুমি পান করার যোগ্য হবে না। অগ্রিম বলেছেন। অগ্রিম বলা কি সম্ভব? বলে হ্যাঁ, অনেক কিছু অগ্রিম বলতে পারে মানুষ, আল্লাহ যাদেরকে বলিয়েছে। দেখবেন ডাক্তাররা, তারাও ফর্মুলা দ্বারা বলতে পারে। আমাকে কয়েকদিন হলো একটা আমার মাদ্রাসার কমিটি উনি শোনাচ্ছেন যে আমার ছেলে এক সময় অসুস্থ হয়ে পড়েছিল, পেশাব বন্ধ হয়ে গিয়েছিল, বহরমপুর নিয়ে গেলাম, এখানে ওখানে বিভিন্ন কিছু করলাম, ভালো হলো না। 4 দিন 5 দিন থাকার পর আসলাম, এসে আমার গ্রামে এক হোমিও ডাক্তার, উনি আমাকে 1 ডোজ আমার ছেলের মুখে দিলেন, দিয়ে বললেন তুমি বাড়ি যাও, বাড়ি যেতে যেতেই দেখবে একটু পেশাব করবে। 5 দিন পেশাব করেনি। তাহলে ইনি তো আল্লাহর ওলি নন, ওলি নাকি? নবীও নন, আল্লাহও নন নাকি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু বলে দিচ্ছেন থিওরি অনুযায়ী অসুখের আপনার নমুনা দেখে অনেক কিছু বলা যায়। উনি বলছেন সত্যি তাই, নিয়ে বাড়িতে আস্তে আস্তে 2-3 বার পেশাব হয়ে গেল। সুবহানাল্লাহ।
লুকমান হাকিম তিনি বলছেন, এ আমার বৎস, এ আমার বেটা, ওই রাস্তায় যেতে যেতে কয়েকদিন যখন রাস্তা অতিক্রম করবে, তোমার পানিগুলো শেষ হয়ে যাবে, তোমার কাছে কোনো পানি থাকবে না, তুমি পানি পান করার জন্য ছটপট ছটপট করবে। যদিও বা কিছু পানি অবশিষ্ট থেকে যায়, ওটা এত গরম হবে পান করার যোগ্য থাকবে না। বলে, বাবা, ওগো আমার আব্বু জান, ওগো আমার প্রিয়তম বাবা, তাহলে আমি কি করব? আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম তিনি বললেন, শোনো, ওই মরুভূমিতে যেখানে গিয়ে পানি শেষ হয়ে যাবে, ওইখানে কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যেইখানে পানি শেষ হয়ে যাবে ওইখানে বিনা ওযুতে আবার নামাজ কেমনে পড়বে? ওযু ছাড়া তো নামাজ হবে না। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর জমিনের মানব, তোমার যদি পানির কোনো জায়গায় ক্রাইসিস হয়, পানি যদি শেষ হয়ে যায়, পানি যদি না পাওয়া যায়, বা পানি পাওয়া গেল কিন্তু ব্যবহার করার যোগ্য তুমি নও, বা পানিটাই ব্যবহার উপযোগী নয়, যদি এমন হয়, আল্লাহর নবী বললেন, তাইয়ামাম করে নাও। মাটিতে এইভাবে হাত মেরে তুমি তোমার ওই বেশি যদি ধুলো লাগে এইভাবে ছেড়ে নাও, ঝাড়ার পরে তুমি তাইয়ামাম করে নাও। তাইয়ামামের 3টা ফরজ কমপ্লিট করো। এই তাইয়ামাম করি আল্লাহ পাককে তুমি সাজদা করো, তুমি আল্লাহ পাককে ডাকো, অর্থাৎ নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করে নেবে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, কারণ জলসার শুরুতেই লেগেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কতটা লাভ বলেছিলাম। মুসলমান শোনো, পৃথিবীর জমিনে কোনো মানুষ এমন আছে নাকি এত নেকি করবে যেই নেকিটা আমি জানের পাল্লা লোড করতে লোড হয়ে যাবে? এমন কোনো মানুষ আছে নাকি? পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি এত নেকি করবে? এই পৃথিবী থেকে আসমান যতটা দূর, এই যে ফাঁকাটা জায়গা, হাদিস পাকের মধ্যে এসেছে, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। এতটা যে ফাঁকা আছে, এই ফাঁকাটা পরিপূর্ণ করে দেবে কেউ আল্লাহর প্রশংসা করে। দুনিয়াতে কোনো মানুষ আছে নাকি? আছে গো? দুনিয়াতে কোনো মানুষ আছে না? আপনার মন বলছে দুনিয়াতে এমন মানুষ নাই, কিন্তু শুনুন মিশকাত শরীফ, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, কিতাবটার নাম মিশকাত শরীফ। আপনার এই মিশকাত শরীফের কিতাবুত তাহারাত পবিত্রতার অধ্যায়ে হাদিস খানা এসেছে, আল্লাহর নবী দুনিয়ার মানুষকে জানালেন, শোনো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে আও তামলাও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ রে, পৃথিবীর বুকে কোন মুসলমান মুসলিমা, আল্লাহর কোন বান্দা বান্দি ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, তার সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে, সমষ্টিগত শব্দটা যদি উচ্চারণ করে, আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, পুরো ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেবে। জোরে হাত উঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বলেছেন, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে, পুরো ফাঁকা জায়গাটা ভরে দেবে। আর নবী বলেছেন, শুধুমাত্র সুবহানাল্লাহ পড়ো, তাহলে লাভটা কত হবে? আল্লাহর নবী বললেন, শুধু যদি কেউ সুবহানাল্লাহ বলে, তামলা আল মিজানা, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা ভরপুর করে দেবে নেকি দ্বারা। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী হযরত রাসূলুল্লাহ, আমারও আপনার প্রিয়তম হাবিব যেটা বলেছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? কোনো সন্দেহ নাই। যারা নবীর যুগে ছিল, নবী পাককে ইমানি হালাতে দেখলো, ইমানি অবস্থায় যারা নবীকে দেখেছেন আর ইমানি অবস্থায় পৃথিবী থেকে গেছেন, তারা তো আমাদের মতো মানুষ নয়। আমাদের মতো মানুষ নাকি? তাদের কি বলা হয়? সাহাবী। একজন সাহাবীর মূল্য কত? আল্লাহর নবী বলছেন, আশহাবু কান নুজুম, সাহাবীরা হলো
আকাশের পবিত্র নক্ষত্র যেমন পবিত্র, আকাশের নক্ষত্রের মতন পাক শাক পবিত্র আল্লাহর নবীর সাহাবী তিনারা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী পাককে যদি আমরা দেখতাম, নবীর যুগ যদি পেতাম, তাহলে আমাদের কতই না ভালো হতো, নাকি গো? কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, নবীর যুগে জন্ম আমার হলে কত ভালো হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম। আপনারাও পড়েন সুবহানাল্লাহ। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, নবীকে দেখতাম ইমানি হালাতে, তাহলে আমাদের অবস্থা কি হতো। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে, বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এ মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, তিনার আপনার উপরে আমার আল্লাহ তাআলা কোরআনে পাক অবতীর্ণ করেছে। ওই কোরআনে আমার আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, সূরাটার নাম লোকমান। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা কোরআন পাকে জানিয়ে দিলেন, সমগ্র দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন। এই লোকমান হাকিমের সন্তান, তিনি আপনার রাস্তা দিয়ে চলতে শুরু করেছেন, দুর্গম রাস্তা পাড়ি দিতেছেন, মরুভূমির মিডিলে যখন পৌঁছে গেলেন, আপনার পানি শেষ হয়ে গেল, পানি আর তিনার কাছে নেই। বাবা যেটা বলেছে, বাবা যেটা বলে দিয়েছে, আল্লাহর ওলি যেটা বলেছে, এখন প্র্যাকটিক্যালে সেটা প্রমাণিত হতে চলেছে। আল্লাহ পাকের বান্দা হযরত লোকমান হাকিম, তিনার সন্তান বড় চিন্তায় চিন্তিত, বড় চিন্তায় চিন্তিত। আল্লাহ গো, পানি পান করব কোথা হতে? আমি পানি পান না করলে আমার জীবন বাঁচবে না, কারণ পানির অপর নাম, জনের অপর নাম হলো জীবন। ওগো আমার আল্লাহ তাআলা, মরুভূমিতে কোথাও কুয়া পাওয়া যাবে না, মরুভূমিতে টিউবওয়েল দেখা যাবে না, মরুভূমিতে নদী নালা পাওয়া যাবে না, এখন কেমন করে জীবন বাঁচবে? বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে মনে প্রশ্ন জেগে উঠলো, হঠাৎ করে বাবার কথাটা জেগে উঠলো, বলে বেটা রে, ও আমার বেটা, ওই রকম বিপদে যখন পড়বি, ওই রকম যখন মুসিবতে পড়ে যাবি, তুই চিন্তা করবি না, আমার আল্লাহ পাককে সাজদা করে নিবি, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বি। কি নামাজ পড়বে? জোরে বলুন।
সলাতুল হাজাত নামাজ পড়ে নিবি। সলাতুল হাজাত নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিবি, আমার আল্লাহ তাআলাকে ডাকবি, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবি। ও দুনিয়ার বুকের মানবেরা, এই আল্লাহর কাছে হাত উঠানো নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই, আছে নাকি? দুনিয়াতে অনেক মানুষ বলে, এই রকম নামধারী আপনার অনেক আলিমও বলে আল্লাহর কাছে হাত উঠানো যাবে না, হাত উঠে দোয়া করা যাবে না। ও মুসলমান, আল্লাহর কাছে হাত পাতবি না তো পাতবি কার কাছে? আল্লাহর কাছে চাইবি না তো কার কাছে চাইবি? আল্লাহ বলে, বান্দারে তোরা কার কাছে চাইবি? শোন, আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিম, আমার আল্লাহ তাআলা প্রথম পারা, আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ বলছে, বান্দারে ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছে বান্দা যদি চাইতে হয় আমি আল্লাহ আমার কাছে চা। কার কাছে চাইবে? আল্লাহ বলছে ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছেন বান্দারে যদি চাইতে হয় তাহলে আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোরে দেব। আমি আল্লাহ, আমার কাছে কোনো কিছুর শেষ নেই, কোনো কিছুর সীমা নেই, আমার কাছে কোনো কিছুর লিমিট নেই, আনলিমিটেড পাবি। আল্লাহ বলছেন চেনে যত চাইবি আমি আল্লাহ তত দেব। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো খাজানা নেই যেখানে যত চাইবে তত পাওয়া যাবে। আল্লাহ বলে, বান্দারে একটাই বাত, আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোরে বিপদ থেকে উদ্ধার করব, মুসিবত থেকে উদ্ধার করব। আল্লাহ বলেছে, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার দয়া থেকে নৈরাশ হয়ো না। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে জানিয়েছেন, ওগো আমার মুসলমান মুসলিমা, ওগো আমার মা বোনেরা শোনো, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার দয়া থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোদের কি আমি আল্লাহ দেওয়ার জন্য রয়েছি। জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি মনে পড়ে গেল 2 রাকাত সলাতুল হাজাত নামাজটা আপনার পড়ার জন্য রেডি হয়ে গেলেন। মরুভূমির বালির উপরে উত্তপ্ত তাপ, এই উত্তপ্ত তাপে একটা চামড়া বিছিয়ে দিয়ে আপনার চামড়ার উপরে আপনার মুসাল্লা বানায়া নামাজটা কমপ্লিট করে নিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়ার বুকের মুসলমান, ও আমার উম্মাতানি, তোমরাও যদি কোনোদিন বিপদে পড়ো, যদি মুসিবতে পড়ো, ওই রকম কোন জায়গায় বিপদ যদি হয়ে যায়, আমার আল্লাহকে সাজদা করো, 2 রাকাত সলাতুল হাজাত পড়ে নাও, আমার আল্লাহ তোমারে উদ্ধার করে দেবে। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনার উপরে অবতীর্ণ কোরআন, এই কোরআনে যার নাম সূরা লোকমান, এই হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি নামাজটা কমপ্লিট করে আপনার মরুভূমি বালিতে তিনি নামাজটা কমপ্লিট করে তাকায়। তিনার বাবা বলেছিলেন, বেটা নামাজ পড়ে তুমি ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, দেখবে ওইখানে একটা বাগান দেখবে, সুন্দর উদ্যান দেখবে, ফুলের বাগিচা দেখবে। মরুভূমিতে কোনোদিন ফুল হয় না, মরুভূমিতে বাগান হয় না, মরুভূমিতে বাগিচা দেখা যায় না, মরুভূমিতে উদ্যান পাওয়া যায় না। কিন্তু বাবা বলেছে, বেটারে নামাজ পড়ে ডান দিকে ঘুরে দেখবে, আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ পাকের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎকে জানিয়েছেন। হযরত লোকমান হাকিম, হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি নামাজটা কমপ্লিট করে ডান দিকে যেমনই তাকায়, তিনি দেখছেন সুন্দর সবুজ কালারে একটা বাগান, ওই বাগানে ফলে ফুলে যেন আপনার ভরে গেছে। ও মুসলমানেরা, যদিও বাগান হয়, যদিও গাছপালা
গাছপালা থাকে, কিন্তু মরুভূমিতে কোনো জায়গায় নদী পাওয়া যাবে না, কোনো জায়গায় পুকুর পাওয়া যাবে না, কোনো জায়গায় কুয়া পাওয়া যাবে না, মরুভূমিতে নলকূপ পাওয়া যাবে না, মরুভূমিতে টিউবওয়েল পাওয়া যাবে না, পানির ব্যবস্থা হবে না। কিন্তু আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম তিনি জানিয়ে দিয়েছে, ওগো মুসলমান শোনো, কান খুলে শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিনের মানব আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়েছে, লুকমান হাকিম তিনি বলেছিলেন, বেটা রে তুমি যখন ডান দিকে দেখবে ওই বাগান দেখতে পাবে, বাগানে কোনো ভয় না করে, কোনো ডর না করে আস্তে আস্তে বাগানে প্রবেশ করবে। যখন বাগানে চলে যাবে, ওই বাগানে গিয়ে দেখবে একটা ছোট্ট যেন পাহাড় মনে হবে, ওখানে আবার পাহাড়ও দেখতে পাবে। মরুভূমিতে আবার কোথায় জঙ্গল পাবে, কোথায় পাহাড় পাবে? বাবা বলছেন ওই জঙ্গলের মধ্যে ঢুকবে, বাগানের মধ্যে তো দেখবে একটা ছোট্ট পাহাড়। মরুভূমিতে শুকনো পাহাড়, এই শুকনো পাহাড়ে জল পাওয়া যাবে নাকি? শুকনো পাহাড়ে জল পাওয়া যাবে? রাজস্থানের পাহাড়ে জল আছে? তারাগড় পাহাড়ে জল আছে? হ্যাঁ, আপনি যদি দার্জিলিং এ যান টাইগারে, আপনার এতে টাইগার হিলে, তাহলে জল আছে? না, জল নাই। জল ওইখানে থাকে যে এলাকাটা আপনার শীতপ্রবণ এলাকা, ঠান্ডা যেখানে বেশি, হিম আপনার যেখানে বরফ বরফ যেখানে বেশি পাওয়া যায় ওই এলাকাতে পাবেন। যেমন হিমাচল প্রদেশে আপনি যাবেন, পাহাড় থেকে পানি বইছে। আপনি সিকিমে যাবেন, সিকিমে যাবেন, দেখবেন পাহাড় থেকে পানি বইছে। এই রকম করে অনেক জায়গায় পাহাড় থেকে পানি বয়, যাকে ঝর্ণা বলে। পৃথিবীতে যত পানি আছে সব চাইতে দামি পানি কোথাকার পানি? দুনিয়াতে যত পানি আছে, জমজম কূপের কথা বলছি না, ওটা বাদ দিয়ে যে পানি আছে পৃথিবীতে সব চাইতে দামি পানি জমজম কূপ বাদ দিয়ে, তা হচ্ছে ঝর্ণার পানি। বুঝছেন? ঝর্ণার পানি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লুকমান হাকিম তিনি বলেছেন, বেটা ওই তুমি উদ্যানে ঢুকে যাবে, ওই বাগিচায় প্রবেশ করবে, দেখবে ওখানে একটা ছোট্ট পাহাড় দেখবে, ওই পাহাড় থেকে ঝর্ণা বয়ে যাবে, ওই ঝর্ণার পানিটা তুমি পান করবে। বেটা রে কান খুলে শুনে নাও, ওই পানিটা আপনার ঠান্ডা হবে, এত ঠান্ডা শীতল হবে, ওই পানিটা পান করলে তোমার মন মাইন্ড ফ্রি হয়ে যাবে, তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বাবার কথা মোতাবেক নামাজ পড়ে দেখলেন বাগিচা, ওখানে ঢুকে এমনটাই দেখলেন, তিনি ওই পানিটা পান করে নিলেন, চামড়ার মশুকে পানি ঢুকিয়ে নিলেন। ঢুকানোর পরে আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিমের সন্তান তিনি আবার চলতে শুরু করলেন। মরুভূমিতে এমনি যাওয়া যাবে নাকি? হ্যাঁ, মরুভূমিতে চলার জন্য কি আছে? ট্রেন, বাস, হ্যাঁ, উট, মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ, উট, কামেল, এর উপরে সওয়ার করে যেতে হবে নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি উটের পিঠে চেপে চলতে লাগলেন। অনেকটা রাস্তা চললেন। বাবা বলেছে, বেটা ওগো আমার সন্তান শোনো, রাস্তা যেতে যেতে আবার একটা জায়গা, বিপদের জায়গা দেখবে। বলে বাবা আগেই বলেছেন, অগ্রিম কমপ্লিট করে দিয়েছেন, পুরো আপনার রাস্তায় কি হবে, পুরো রাস্তার ঘটনা তিনি বলে দিয়েছেন। বলে বেটা রে, ওরে আমার বেটা, ওইখান থেকে যখন আবার অনেকটা চলতে চলতে মরুভূমিতে একটা গাছ দেখবে, বিশাল বড় একটা গাছ দেখবে। কিন্তু মরুভূমিতে পাইকুড় গাছ, বট গাছ এগুলো দেখা যায় গো? যায় না। থর মরুভূমিতে গিয়েছেন কোনোদিন? রাজস্থান থর মরুভূমি জাননি? মাস্টার সাহেবরা যারা আছেন, অনেকে হয়তো যারা ব্যবসায়িক আছেন গিয়েছেন, আমি গিয়েছি থর মরুভূমি। দেখবেন লাল বালুর মরুভূমি, সুবহানাল্লাহ। গাছ ছোট্ট ছোট্ট ঝুপড়ি গাছ, আপনার কি বলছি বাবলা, খুব কাঁটা ওতে, আর কয়েকটা হয়তো খেজুর গাছ কোথাও কোথাও আছে, বড় ধরনের গাছ নেই।
খেজুর গাছও খুব ছোট, বুঝছেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম তিনি বলেছেন, বেটা রে, অনেকটা রাস্তা যাওয়ার পরে তুমি একটা গাছ দেখবে, বিশাল বড় একটা বৃক্ষ দেখবে, বিশাল বড় একটা গাছ দেখবে। ওই গাছটার ছায়া দেখে তোমার মন টানবে, তোমার লোভ হবে, ওইখানে গিয়ে একটু বিশ্রাম করি। চৈত্র মাসে যারা কৃষক মাঠে খাটে, যখন রৌদ্রে উত্তপ্ত তাপে কাজ করে ক্লান্ত হয়ে যায় শরীর, তখন দেখবেন কোথাও যদি একটু ছায়া পায় হুট করে একটু শুয়ে যায়, যায় না? আর একটু শুলেই কত না শান্তি মনে হয়, কারণ উত্তপ্ত রোদের তাপ থেকে একটু ছায়া পাওয়া মানে তার কাছে বিশাল বড় একটা ব্যাপার। তো তিনি বলছেন, বেটা তুমি যে ওই বড় গাছটা দেখবে, মিষ্টি ছায়া দেখবে, কিন্তু ওই ছায়াতে তুমি বসবে না, শুবে না। যদি বসো, যদি শও, তোমার জীবনের আশঙ্কা রয়েছে, তোমার বিপদ হবে, কথাটা মনে রেখো, ওখানে শুও না। তবে হ্যাঁ বেটা, যদি ওইখানে কোনো মুরব্বী মানুষ থাকে, বৃদ্ধ মানুষ থাকে, কোনো শায়েখ থাকে, তাহলে সে যদি তোমাকে আহ্বান করে তাহলে তুমি থাকবে, তোমার কোনো বিপদ হবে না। এই জন্য আমরা ছোটকালে শুনতাম যারা বয়স্ক মানুষ তেনারা বলতেন যে বৃদ্ধ মানুষের কাছে জ্ঞান নিও, বয়স্ক মানুষের কাছে জ্ঞান নিও, বয়স্ক মানুষের কাছে বসো। বয়স্ক মানুষেরা আমরা যেগুলো থিওরিক্যালে জানি, বয়স্ক মানুষগুলো ওগুলো প্র্যাকটিক্যালে জানি, তাই না? আর থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালের মূল্যটা বেশি নাকি? হ্যাঁ, আমরা পড়ে জানছি, কিতাব পড়ে জানছি, আর ওনারা ঠেকে ঠেকে বলছেন, ওদের মূল্যটা বেশি, বুঝছেন কিনা? এই জন্য ইঞ্জিনিয়ার যদি হন আপনি, ইঞ্জিনিয়ার হয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট হয়ে লাভ নাই যদি আপনার দক্ষতা না থাকে। দক্ষতা যদি না থাকে আপনার 5 পয়সার কোনো কাজ নাই, বুঝছেন কিনা? কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেন, খাতা কলমে একদম ফার্স্ট বয়, কিন্তু কম্পিউটার কিভাবে খুলতে হবে, কম্পিউটার কিভাবে চালাতে হবে, ডেস্কটপের সম্পর্কে আপনার ধারণা নেই, ল্যাপটপ সম্পর্কে ধারণা নেই, এলইডি সম্পর্কে আপনার ধারণা নেই, আপনার মতো ইঞ্জিনিয়ারের 5 পয়সা বেতন নেই, আছে নাই? দক্ষতার প্রয়োজন আছে। দক্ষতা থাকলে ডিগ্রি কম থাকলেও কাজ হবে নাকি? মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমার রব্বুল আলামিনের বান্দা হযরত লোকমান হাকিম তিনি বলে দিলেন, বেটা ওইখানে তুমি বসবে না, ওইখানে শোবে না, আরাম করবে না, কিন্তু বেটা রে, যদি ওইখানে বৃদ্ধ মানুষ থাকে, ওই বৃদ্ধ মানুষটা যদি তোমায় আহ্বান করে, বৃদ্ধ মানুষটা যদি তোমাকে ডাকে, তাহলে তার কথা ফেলে দেবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের তিনি আপনার চলতে লাগলেন, দ্রুতগামী চলতে চলতে আবার অনেকটা রাস্তা অতিক্রম করলেন। চলে শুনে যখন ক্লান্ত হয়ে গেলেন, পানিও শেষ হয়ে গেল, আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান তিনি আপনার দেখতেছেন সামনে একটা বড় বৃক্ষ দেখা যায়, বড় বৃক্ষ দেখা যায়, বড় বিশাল বড় একটা গাছ দেখা যায়, যার ছায়া লোভনীয় ছায়া, যার মিষ্টি ছায়া যেন তাকে আকর্ষণ করতেছে। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান তিনি আপনার চলতে চলতে ওই গাছের কাছে যখন কাছে পৌঁছে গেলেন, হঠকারিতা মনে পড়ে গেল। বাবা বলেছে, বেটা ও আমার বেটা রে, এইরকম যদি গাছ দেখো, এইরকম ছায়া দেখো, তাহলে ওখানে শুবে না, ওখানে বসবে না, ওখানে যাবে না, কারণ তোমার বিপদ হতে পারে। মনে পড়ে গেছে। যেমনই মনে পড়া, তিনি গাছের কাছে বসা বাদ দিয়ে আবার তিনি সামনের দিকে আগাতে শুরু করলেন। এত কষ্টের পরেও তিনি বসলেন না। বাবা বলেছে, মানা করেছেন, বাবার কথা প্রাধান্য দিয়ে তিনি চলছেন। যেমনই একটু আপনার এগিয়ে গেছেন, কিছুটা এগিয়ে গেছেন, একজন বৃদ্ধ ব্যক্তি পিছে থেকে ডাকছে, লোকমান হাকিমের সন্তান, কাম হিয়ার, এখানে এসো, ডাকছে লোকমান হাকিমের সন্তানকে। তো আল্লাহর ওলি তিনার সন্তান যখন দেখছেন, ঘুরে তাকাচ্ছেন, তো একটা বয়স্ক মানুষ তিনাকে বলছেন, এখানে এসো। তো তিনি আসলেন। যখন আসলেন তিনি বলছেন, সিট ডাউন, বসো নাকি? হ্যাঁ, তখন তিনার ভাষায় আরবিতে বলেছেন, কি বলেছেন? ইজলিস হা হোনা, এখানে বসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা
তিনি বলছেন বসবো না, বসবো না, আব্বু তো মানা করেছে। আবার বলছে আব্বু এটাও তো বলেছে বয়স্ক মানুষ যদি বলে তার কথা ফেলবি না। তাহলে আব্বু তো বলেছে, বয়স্ক মানুষ যখন বলছে তাহলে আমি বসে যাই। যেমনই বসেছেন আর এত এলে আছেন, সুন্দর মিষ্টি ছায়া পেয়ে আর চোখকে রাখতে পারেন, চোখ অটোমেটিক অজান্তেই লেগে গেছে, ঘুম চলে এসেছে। হ্যাঁ, ঘুম চলে এসেছে, পড়ে গেছে ওখানে। তো আল্লাহর ওলি তিনি কি করছেন, ওই যে বৃদ্ধ ব্যক্তি যিনি আছেন উনি ওর শোয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন, ঘুমাচ্ছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কুদরত দেখুন। আমার আল্লাহ তাআলা যারা আল্লাহওয়ালা হয় তাদেরকে আল্লাহ প্রোটেকশন দেয়। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাই। আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ সর্ব ব্যবস্থা করে রাখি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, যদি তোমরা আল্লাহকে মেনে চলো, যদি আল্লাহকে ফলো করে চলো, আমার আল্লাহর আনুগত্য করো, তাহলে জগতের বুকে তোমার কোনো চিন্তা থাকবে না। মানুষ তোমরা আনুগত্য করবে তো করো, আমার আল্লাহ পাকের আনুগত্য করো, আমার রাসূলুল্লাহর আনুগত্য করো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষে তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আমার নবী পাকের ইতাআত করো, আমার নবী পাকের আনুগত্য করো। যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, ইহ জগৎ পর জগৎ দুই জগৎ তোমার জন্য কামিয়াব হয়ে যাবে। আমার আল্লাহ পাকের বান্দা বাবার কথা শুনেছে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা ওইখানে ঘুমিয়ে গেছেন। সলাতুল হাজাত নামাজ পড়ে বেরিয়েছিলেন। আল্লাহকে যারা সাজদা করবে, আমার আল্লাহকে যারা ডাকবে, আল্লাহ প্রোটেকশন তাদের দেবে। আর পৃথিবীর বুকে সব চাইতে বড় প্রোটেকশন দাতা সে কে? আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আপনি জিজ্ঞেস করতেই পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট ইয়া মনিরুল ইসলাম তেহসিনি, ওগো মনিরুল ইসলাম তেহসিনি, আল্লাহ কোথায় বলেছেন সব চাইতে বড়? তিনি হলেন সংরক্ষণের মালিক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হাফিজ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সব চাইতে বড় সংরক্ষণের মালিক। আমার আল্লাহ পাকের বান্দা তিনি নামাজ আদায় করেছেন, সলাতুল হাজাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ তাআলা তাকে কেমন করে হেফাজত করছেন দেখুন। তিনি ঘুমিয়ে গেছেন, তিনার ঘুম চলে এসেছে। ওই বড় গাছটা বিশাল বড় একটা গাছ, ওই গাছের উপরে একটা বিশাল বড় সাপ ছিল, বিষধর সাপ, ক্যাঙ্কুবরা সাপ। যেই সাপ যদি আপনার ছবল দেয় আপনার জীবন বেরিয়ে যাবে। দুনিয়াতে অনেক সাপ আছে, আপনি যদি হাইওয়াতুল হাইওয়ান নামক একখানা কিতাব আছে আরবিতে, এই কিতাবটা যদি পড়েন সমস্ত জীবের খবর আপনি পাবেন। আপনার এটা এমন করে হাইয়াতুল হাইওয়ানে লেখা রয়েছে, দুনিয়াতে এমন এক ধরনের সাপ আছে যেই সাপটা আপনাকে ছবল দিতে হবে না, সাপটাকে আপনাকে কামড়াতে হবে না। যদি আপনার দিকে নিঃশ্বাস ফেলে দেয় আপনার জীবন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি শুয়ে আছে, এমন অবস্থায় সাপটা দ্রুতগামী ছুটতেছে, ছুটতে ছুটতে আপনার নিচে এসে ওই আল্লাহর বান্দাকে কামড়িয়ে দেবে, আল্লাহর বান্দাকে ধ্বংসিয়ে দেবে, জীবনটা বেরিয়ে যাবে। এই জন্য বাবা বলেছিলেন, আল্লাহর ওলি বলেছিলেন, গাছের নিচে শোবে না, দ্রুতগামী ছুটতেছে, সাপ এসে আপনার এমন করে ছবল দেবে। ওই টাইমে বৃদ্ধ ব্যক্তি যিনি ছিলেন উনি আপনার ঘুমান না, ওনার হাতে একটা ছোট্ট অস্ত্র ছিল, উনি এইভাবে সাপটাকে দুই টুকরো করে ফেলে দিলেন। আল্লাহর বান্দা ওই লুকমান হাকিমের সন্তান শুয়ে আছে, তিনি তো জানেন না, ঘুম অবস্থায় মানুষ কিছুই বুঝতে পারে না, এই জন্য ঘুমকে দ্বিতীয় মওত বলা হয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের ওই বান্দাটা, বৃদ্ধ ব্যক্তিটা সাপের অর্ধেক খানা আপনার দূরে ছুঁড়ে ফেলে দিলেন, আর অর্ধেকটা লোকমান হাকিমের সন্তানের আপনার ব্যাগের ভিতরে ওই থলের ভিতরে ঢুকায়া দিলেন।
লুকমান হাকিমের বেটার খবর নাই। তিনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে জাগার পরে বলে, চাচা আপনাকে আমি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাকে এমন করে পাহারা দিয়েছেন। লুকমান হাকিমের সন্তান জানে না ঘটনা, বলছে বেটা রে তুমি ঘটনা তো জানো না। বলে কি? বলে তোমাকে একটা সাপ দংশন করতে এসেছিল, তোমার জীবনটা বেরিয়ে যেত, এখন তুমি বেঁচে থাকতে না, ওই সাপটাকে আমি মেরে দিয়েছি। ওই যে দূরে পড়ে আছে বডিখানা, দেখো সাপটা দেখো। আল্লাহর ওলি তিনি দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর ওলিকে মুসাফা করি, তিনার কাছে দোয়া নিয়ে আল্লাহর ওলি তিনি চলতে লাগলেন। লুকমান হাকিমের সন্তানকে পিছে থেকে ডেকে বলে, বেটা ও আমার বেটা তুমি একটু দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দা ডাকে, বলে ওগো আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ কিফ, ইয়া আব্দুল্লাহ কিফ, হে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও। তিনি দাঁড়িয়ে গেলেন, বলতেছে বেটা রে তুমি কি আমাকে সঙ্গে নেবে না? তোমার সঙ্গে আমি যেতে চাই, তুমি সঙ্গে আমারে করবে নাকি? তিনি চিন্তা ভাবনা করতে শুরু করলেন, বলে আমি একাই যাই, বড় ভয় লাগে, যদি বৃদ্ধ লোকটা আমার সঙ্গী হয়ে যায় তাহলে তো বড় ভালো হয়, ক্ষতির তো দেখি না, এটা ক্ষতি তো আমি দেখি না। আবার অপরদিকে বাবা বলেছে বৃদ্ধ মানুষের কথা শুনবি, এই জন্য তিনি বললেন চাচা গো তাহলে আপনি আমার সঙ্গ নেন। তিনার সঙ্গে তিনি চলতে লাগলেন। দুর্গম রাস্তা চলতে চলতে বাবা বলেছেন মরুভূমি পেরিয়ে একটা গ্রাম পাবি। ওই গ্রামে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিমের কথা সব জায়গায় ছড়িয়েছিল, সব জায়গায় ছড়িয়েছিল। বর্তমান সময়কালে আপনার ভারতের যে রাজ্যেই যান না কেন মোদির কথা শোনা যাবে কিনা? এই মোদিকে সবাই চিনবে কি চিনবে না? হ্যাঁ অবশ্যই যাব। মোদিকে চিনবে সবাই। ওই রাজ্যে যে কোনো রাজ্যে গিয়ে আপনি যদি একবার বলেন হিমাচলে গিয়ে, একবার যদি কাশ্মীরে গিয়ে, একবার পশ্চিমবঙ্গে গিয়ে আপনি যদি বলেন আমি আমাদের পশ্চিম ভারতবর্ষের রাজা এই নরেন্দ্র দামোদর দাস মোদি তার হলাম ভাইপো, বলেন সম্মান কত হবে? হবে কি হবে না? সব মানুষ ছুটবে, কে কোন জায়গায় রাখবে পাবে না নাকি? প্রধানমন্ত্রীর ভাইপো বটে, যদি তার খাতির করি সম্মান করি নিশ্চয় আমার কিছু হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লোকমান হাকিম, তিনার কথা চতুর্দিকে চর্চিত ছিল, তিনার কথা সকলে জানত। ওই গ্রামে যখন পৌঁছালেন মানুষেরা শুনল লোকমান হাকিমের সন্তান, দলে দলে মানুষ আসে, তাকে রেসপেক্ট করে, সম্মান জানায়, স্যালুট করে, সালাম জানায়। মানুষেরা তিনাকে দেখার জন্য এমন করে ভিড় জমিয়ে দিল। মানুষেরা বলে লোকমান হাকিমের সন্তান, ওগো আল্লাহর বান্দা তুমি কোথায় যাবে? বলে আমি দুর্গম রাস্তা পাড়ি দিতেছি, আমার গন্তব্যস্থলে যাব। ওই নদী পেরিয়ে একটা লোকের কাছে 1000 সোনার টাকা আনতে যাব। কহাজার বললাম? 1000 সোনার টাকা নিয়ে আসতে যাব। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা ওই গ্রামের মানুষেরা বলল হুজুর আপনি লোকমান হাকিমের ছেলে, আপনার সম্মান আছে, আপনার ইজ্জত আছে, আপনাকে আমরা পেয়েছি, আমরা একটু মেহমানদারি করতে চাই, আপনি আমাদের গ্রামে একটু থেকে যান, কয়েকটা দিন অতিক্রম করেন, কয়েকটা দিন অতিবাহিত করেন, করার পরে আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন। লোকটাকে যখন বলল, ওই বৃদ্ধ লোকটা বলে হে লোকমান হাকিমের সন্তান, যখন মানুষ এত তোমাকে রেসপেক্ট করে, তোমাকে এত সম্মান করে, বারবার যখন আহ্বান করে কয়েকটা দিন কাটিয়ে দাও, কয়েকটা দিন পরে তুমি যাবে। আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তান কথা মোতাবেক থেকে গেলেন। 1 2 3 করে 3টা দিন পেরিয়ে যখন গেল, মানুষরা আপনার বলে তারা সকলে এসে বলল, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তারা বলল লোকমান হাকিমের সন্তান তোমাকে একটা অফার করব। বলে তোমাকে একটা অফার করব। বলে কি অফার করবে? বলে ওগো লোকমান হাকিমের সন্তান, আমাদের গ্রামে একটা সুন্দরী সুশ্রী রমণী আছে, এই মেয়েটা বড় ধনট্টবান, বড় লোক, এর অনেক পয়সা আছে এবং সুন্দরী, একে বিয়ে করতে হবে। লোকমান হাকিমের সন্তান বলছে আমি বিয়ে করতে আসিনি, আমি আমার কাজে এসেছি, বুঝছেন কিনা?
বলছে বেটা কাজ তো তুমি করবে, তোমার উদ্দেশ্য ব্যবসা করা, এই মেয়েটাকে বিয়ে করলে তুমি কোটি কোটি টাকার মালিক হবে। অপরদিকে সুন্দরী সুশ্রী রমণী, এত সুন্দরী মেয়ে আমাদের দেশে পাওয়া যাবে না। বলুন ছেলেরা যদি মেয়েকে দেখে, সুন্দরীকে দেখে, আকর্ষণ হয় কি হয় না? হ্যাঁ, একটা ছেলেকে যদি পটকাতে হয় কিছু লাগবে না, সুন্দরী একটা মেয়ে সেট করে দেন, ওর ব্রেন মগজ সব শেষ করে দেবে, দেবে কিনা? হ্যাঁ, সব শেষ করে দেবে। মেয়েদেরকে এমন আল্লাহ পাওয়ার দিয়েছে, ইউনিটি পাওয়ার আছে, বুঝছেন কিনা? আর নবীও বলেছেন বিয়ে করতে গেলে তোমাকে প্রথমে আল্লাহ রসুল বলছেন তার রূপ দেখতে বলেছেন, সৌন্দর্য কেমন, দেখতে কেমন তা দেখতে হবে। নবী বলেছেন তারপরে দেখতে হবে সে কেমন, কোন বংশের মানুষ, মানে বংশটা কেমন, কেমন তার পরম্পরা, কেমন ভাবে তারা চলে, বংশটা দেখতে হবে। তারপরে তার ধন দৌলত আছে কিনা ওটা দেখতে হবে, টাকা পয়সা। তারপরে সে ধার্মিক কিনা দেখতে